শাশুড়িরা যদি দেখে যে বউর সাথে ছেলে ভালো ব্যবহার করতেছে, শরীরের মধ্যে মনে হয় আগুন জ্বলে। এত আগুন কেন জ্বলে? বিয়েটা হয় একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে। বিয়েটা একটা ছেলে মেয়ের সাথে 14 গোষ্ঠীর সাথে বিয়ে হয় না। বিয়েটা একজন ছেলে একজন মেয়ের সাথে হয়। আর 14 গোষ্ঠীর আর এই আশেপাশে যারা থাকে এই বিবাহিত কাপলদের, তাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে স্পেস দেওয়া, তারা যেন একসাথে সুন্দর একটা জীবন কাটাতে পারে সে ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমাদের দেশে এই বিবাহিত কাপলদের মধ্যে যত প্রকার ভেজাল লাগানোর এই 14 গোষ্ঠীর মানুষেরা লাগায়, এই থার্ড পার্টি এসে লাগায়। বউর সাথে জামার ঝগড়া হয়েছে, 14 গোষ্ঠীর মানুষ এসে বলবে বাধ্য দে, বউরা ভালো না। আবার ধরেন মেয়ের বাড়ির মায়েরা, তারপরে মেয়ের যে বোন টোন আছে তারা বুদ্ধি দিবে, দে ছাড়ে দে, তোরা আবার ভালো জায়গায় বিয়ে দিমুনি, তোরা আরো ভালো দেখে বিয়ে দিমুনি। এগুলা করে করে সংসারটা তেজ মারে। মেয়ের মায়ে ওই পাশ থেকে নাক গলায় সংসারের মধ্যে, এই পাশে ছেলের মায়ের কর্তৃত্ব দেখাইতে চায় হলো মেয়ে ছেলের সংসারে, বউয়ের জীবন অতিষ্ঠ করে ফেলে। ওদিকে মেয়ের মায়ে করে যে এরকম কান ফরা, মেয়ের কানের মধ্যে কান ফরা দিয়ে দিয়ে শয়তানি কুবুদ্ধি কতুটি দিয়ে দেয়া মনে করেন মেয়ের মাথাটা নষ্ট করে দেয়। মেয়ে তখন শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারে না, জামাইয়ের সাথে ভালো ব্যবহার করতে পারে না, শ্বশুর বাড়ি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারে না, ঠিকভাবে যে সংসার করবে সেটা করতে পারবে না। আর একটু ঝামেলা হলে তো সুন্দর খুচা দেওয়ার পাবলিক আছে, আরে এটা তোর জামাইয়েরই সমস্যা, তোর জামাই বুঝে না, তোর শাশুড়ির সমস্যা, ওই বুড়ির সমস্যা, ওই বুড়ি ভালো না। আর তোর যে বইয়ের যে বোনগুলো আছে, বোনগুলো এরকম বুদ্ধি দিতে থাকে, অমকের দোষ তমকের দোষ। আর জামাইয়ের বোনগুলোর কথা কি বলবো, ওরে বাবারে, ভাইয়ের বিয়ে হওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয়, আমার ভাইটা পর হয়ে গেছে গা। ওই মিয়া, পর হবে না কি হবে? তুই তো আরেক বেটার যায় সংসার করে খাইতেছস, তোর তো বিয়ে হয়েছে, তো তোর ভাইয়ের বিয়ে করা লাগবে না? হ্যাঁ, বিবাহিত এটা তো আল্লাহ তাআলা দিয়ে দিছে যে এরকম একটা বয়সে যায় সেটা মানুষের বিয়ে করতে হবে, বিয়েটারে ফরজ করছে। তোরা বিয়েটারে কেন দেখতে পারস না? তোরা কেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে নাক গলাস, মাথা দেশ, কান দেশ, সমস্যা কি? নাক এত লম্বা কেন? সব জায়গায় নাক না দিলে ভালো লাগে না? হ্যাঁ। আর শাশুড়ির কি অবস্থা? শাশুড়িরা যদি দেখে যে বউর সাথে ছেলে ভালো ব্যবহার করতেছে, শরীরের মধ্যে মনে হয় আগুন জ্বলে। এত আগুন কেন জ্বলে? আপনি আপনার জামের সাথে, আপনি আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করে আসছেন না? সুন্দরভাবে সংসার করার জন্য তো আজকে এত করে ফুলাফান পয়দা করছেন। এখন কেন ভালো লাগে না? হ্যাঁ, এখন কেন জামাই জামাই বউ একসাথে, ছেলে মেয়ে একসাথে থাকতে ভালো লাগবে না? হ্যাঁ, একসাথে খাইতে বসলে এমনি করে কুনাইছে তাকায় শাশুড়িরা, কেন কুনাইছে তাকানোর কি আছে? হ্যাঁ, মনে হয় ছেলের বউ একটা কি আজব প্রাণী, কুনাইছে তাকাইতে থাকে। কি সমস্যা কি আপনাদের? মন মানসিকতা পরিবর্তন করুন। যদি বৃদ্ধ বয়সে বউয়ের সেবা যত্ন চান, যদি বৃদ্ধ বয়সে শান্তিতে থাকতে চান, সবার ভালোবাসা চান, বউর ভালোবাসা চান, যত্ন চান, আদর চান, অসুস্থ হলে যদি সেবা যত্ন চান, তাহলে অবশ্যই বউর সাথে ভালো ব্যবহার করবেন। আর যদি তা না করতে পারেন, বউকে যদি শত্রু মনে করেন, বউ দেখে এমনি করে কুনাইছে চান, তাইলে কপালে শনি আছে। তাইলে কপালে ভালো কিছু নাই। ধৈর্য এত থাকে না মানুষের। একটা মানুষ একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বছরের পর বছর এরকম যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না, বুঝছেন আন্টিরা, খালারা, সকল প্রকার শাশুড়িরা। সকল প্রকার শাশুড়িদের কাছে যদি ভিডিও যায়, কানের মধ্যে একটু ঢুকায় রাখেন। আর বড়রা থাকবে আমার ভিডিও শেয়ার করার দরকার নাই, তখন আবার মনে করবে যে আপনার শাশুড়িরা আবার মাইন্ড করবে, তখন আবার অত্যাচারের লেভেল আবার বাইরে যেতে পারে, বুঝেন নাই? যাই হোক, শাশুড়িরা আপনারা মন মানসিকতা পরিবর্তন করুন, বউরা মন মানসিকতা পরিবর্তন করুন। আর এই যে মেয়ের মাইয়ারা, বিয়া দেশের মেয়েরা যারা কান পড়া দেন, তারও সিদ্ধ হয়ে যান। আর এই যে ভাইয়ের বোনেরা, ননদ নুনাসেরা, তোমরাও সাবধান হয়ে যাও। এত কর্তৃত্ব ফলন লাগবে কেন? তোমাদের সংসার আছে, তোমাদের সবকিছু আছে, সেখানে নাক ডাবাও। ভাইয়ের সংসারে নাক ডাবাইতে আইসো না, ঠিক আছে?